চেয়ার ছাড়ার একটা গ্রাম, রাস্তা নাই, স্কুল নাই, কিন্তু চেয়ারম্যান আছে। এটি এক চেয়ারম্যান আর তার চেয়ারের ভেতরের এক কাহিনী। চলুন দেখা যাক কি সেই কাহিনী। চেয়ারটা তো পুরান হয়ে গেছে। কি করা? মুস্তাফিজ, জি স্যার। চেয়ারটা পুরান হয়ে গেছে, এটা পালিশ করতে হইব নতুন করে। দেখলে এই জন্য লোকে বলে এটা চেয়ারম্যানের চেয়ার। জি স্যার, জি স্যার, শুধু চেয়ার না, আপনার আলোতে পুরো ঘরটাই তো আলোকিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভালো আছেন তো? স্কুলের ছাত্র বাইন হয়ে গেছে। স্কুলের ছাত্র ভেঙে গেছে? স্কুলের ছাত্র এটা মন্ত্রীর আন্ডারে, এটা আমি কি করতাম? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সাংবাদিক, কি খবর তোমার? এলাকার কোনো খোঁজ খবর রাখেন চেয়ারম্যান সাহেব? কি কি হয়েছে? এলাকার ধান তো সব বাইসা গেল। ধান বেসে গেছে তো কি হয়েছে? আমার চেয়ার তো আছে, চেয়ার আছে মানে উন্নয়ন চলছে। স্যার, রাস্তার মধ্যে হাঁটু পানিতে মানুষ ডুবতেছে, আপনি কি করতেছে? আরে না, হাঁটু পানিতে ডুবতেছে না, সাঁতার শিখতেছে। আর আমি খেলাধুলার গুরুত্ব দিই আর উন্নয়নের গুরুত্ব দিই। চুপ কর, এটা বিধান। হ্যাঁ স্যার, আপনি আপনার মতো করে প্র্যাকটিস করেন। সত্য কথা কইলে তো দেখে গোল লাগে না। যাই হোক, আপনি আপনার মতো করে প্র্যাকটিস করতে থাকেন। ভাই সব, আমি জনগণের সন্তান, জনগণের বাবা, জনগণের ভাই, জনগণের কাজিন, জনগণের জামাই। স্যার, জনগণের খেলাধুলা ভাই কইলেন না তো। কর, খালি বেশি কথা কর। আমার ডায়েরিতে তো এটা লেখা নাই যে এটা আমার বক্তৃতার মধ্যে বলতে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চেয়ারম্যান সাহেব, এলাকার খোঁজ খবর কিছু রাখুন? আজ এই চেয়ারে বসে আমি 3 বছর পার করছি। জমি নাই, রাস্তা নাই, কিন্তু ভোট আছে। আর ভোট মানেই আমার এই চেয়ার, চেয়ার মানেই এই উন্নয়ন। এই কি চেয়ারম্যান সাহেব, আপনার চেয়ারও দেখি উল্লে ধরেছে। আরে সাংবাদিক, মুস্তাফির স্ত্রী বলছি পালিশ করার জন্য। আরে সাংবাদিক, উই পোকা মানেই কাঠ, কাঠ মানেই উন্নয়ন। সাংবাদিক, এটা তোমার বুঝতে হবে। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আমি বলছিলাম না চেয়ারটা আমার। আপনি বুড়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু মনিটরিং কমিটি কি বলছে শুনছিলেন? এই শমশের, আবার আগের মতো উল্টাপাল্টা কথা বললে খবর আছে। মানুষ তো ভোট আমায় দিছে, মানুষ যদি ভোট দিয়ে আমায় নির্বাচিত করে, তুই কি করবি? মানুষ আপনার কথা শুনে তো হাসি পাইতেছে। মানুষ না তো, আপনার বিতরণ করা সেমাইয়ের প্যাকেট গুলো মানুষই আপনারে ভোট দিছে, মানুষে তো আপনারে ভোট দেয় নাই। খবর কি? শুনছো আলী, আজকে আবার 2 চেয়ারম্যান মুখোমুখি হয়েছে। ভাই আমি তো লাইভ দিচ্ছি, কি হ্যাশট্যাগ দেন যা, যেভাবে 2 চেয়ারম্যান যুদ্ধ শুরু করছে 2 চেয়ার নিয়ে, হ্যাশট্যাগ এটাই দেন যা, চেয়ারম্যানদের চেয়ার যুদ্ধ। এই চেয়ার লয়ে এত মারামারি। চেয়ারম্যানের চেয়ারে বসা তাদের 8-10টা নতুন বাড়ি গাড়ি হয়। আসল সমস্যা তো আমাদের জনগণের পেছনে কেউই নাই, আমাদের জনগণের চিন্তা কেউই করে না। জমি জমা সম্পত্তি তাদের 3-4 গুণ বেড়ে যায়। ঠিকই কইছো আলী, বুটে জিতে টাকার উন্নয়ন হয় ঠিকই, কিন্তু দেশ ও সমাজের কোনো উন্নয়ন হয় না। আবার কেউ কেউ নতুন ক্ষমতা পাইয়া নতুন বিয়াও করে, নয়তো নতুন নতুন গার্লফ্রেন্ড জোগাড় করে। স্যার, শুনছি ঢাকার অফিস থেকে নাকি নতুন একটা চিঠি আসছে, চেয়ারের পূর্ণ বিবেচনা করে কমিটি গঠন করবে বলে। কস কি? তার মানে আবার ভোট? কত কষ্ট করে দিনের ভোট রাইতে মাইরা চেয়ারে বসছি, এখন আবার ভোট হইলে তো আমি চেয়ারটা হারামো রে। ভাই সব
এখন আপনাদের মাঝে বিস্তারিত বক্তব্য রাখবেন তিনবারের ফেল করা সাবেক চেয়ারম্যান জনাব শমশের আলী সাহেব। শমশের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। শমশের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। ফেল করা চেয়ারম্যানের আগমন শুভেচ্ছা স্বাগতম। শমশের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। শমশের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। ফেল করা চেয়ারম্যানের আগমন শুভেচ্ছা স্বাগতম। শমশের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। শমশের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। ফেল করা চেয়ারম্যানের আগমন শুভেচ্ছা স্বাগতম। বসেন বসেন বসেন। উপস্থিত জনতা সকলকে ধন্যবাদ জানাই। প্রথমে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে এই জনসমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, এই কারণে সকলকে কালো গোলাপের শুভেচ্ছা। আমি প্রথমেই বলতে চাই, কথা একটাই কথা একটাই কথা একটাই, নির্বাচন দিতেই হবে। তবে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হইব। সেই জন্য সকল রাজনৈতিক দল সহ বিশেষ করে আমার দল জাম্পা পার্টি মানে জাতীয় মদনা পার্টি সহ অপ্রতিবেশী দেশ ভারত, মায়ানমারের রোহিঙ্গারা সহ অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য চাপ দিতেছে যাতে আগামী সপ্তাহে নির্বাচনটা দিয়া দেয়। ভাই ও বন্ধুগণ, আপনারা আরো জানেন আমরা আমাদের মহামূল্যবান সময় জীবন যৌবন জেলাজতে কাটাইছি এই নির্বাচনের লেগায়, কিন্তু সরকার নির্বাচন না দিয়ে শুধু বেদের মেজ উস্তার মতো সময় দিয়ে যাচ্ছে, কিন্তু সরকার নির্বাচন দিতেছে না। তাই কথা একটাই, নির্বাচন দিতে হইবই। প্রিয় দেশবাসী, আমরা আরো বলতে চাই, দেশের যত আবগারি সমস্যা আছে আমরা সেগুলো সমাধান করব। তার একমাত্র ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত মহা ওষুধ হলো নির্বাচন। এই নির্বাচন এখন আমাদের একটাই দাবি, আগামী চাঁদের অমাবস্যা রাতে আগামী অমাবস্যার দিনে নির্বাচন দিতে হইব, অন্যথায় আমরা সকল অফিস আদালত ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় দর্শক, এই হলো আমাদের চেয়ারম্যানের চেয়ার। দেখতেছেন ক্ষমতার খেলা আর বুড়ের নাটক, জনগণের নামে কিন্তু জনগণের বাইরে। দর্শক, বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আমাদের হাসিম টিভির পর্দায়। আজাইরা বিলম্ব না করে, ফাও সময় নষ্ট না করে অনতি বিলম্বে নির্বাচনের একটি বিরাট লম্বা সময় ঘোষণা করতেছি। প্রিয় দেশবাসী, আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চাঁদের প্রথম শুক্রবার বাদ জুমা। স্যার, আপনি ঠিক আছেন তো? চেয়ার সারলেই তো আসল মানুষ বের হয়ে আসে। এই প্রথম আমি বুঝলাম মানুষ চেয়ারে বসে নয়, মানুষের পাশে দাঁড়িয়ে নেতা হয়। আজ থেকে আমি চেয়ারম্যান না, পদত্যাগ ম্যান। এখন থেকে আমি জনগণের পাশে হাঁটবো।